ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতাদর্শ যা সমগ্র পৃথিবীর সমস্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিচালনার যত রকম নীতি আছে তার সমস্ত নীতি তন্ত্রমন্ত্রের আমূল পরিবর্তন ঘটিয়ে নিজস্ব আদর্শ দিয়ে গোটা পৃথিবীর বিশ্ব ব্যবস্থা, পৃথিবীর ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল পলিসি, হোম মিনিস্ট্রি পলিসি, কালচার, সিভিলাইজেশন, ইকোনমি, ইন্স্যুরেন্স সিস্টেম, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, পলিটিক্যাল লাইফ, ইকোনমিক লাইফ, কালচারাল লাইফ, ইন্টারন্যাশনাল লাইফ, জীবনের প্রত্যেকটা পরতে পরতে মুরগির খোপ পরিচালনা থেকে শুরু করে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘ পরিচালনা পর্যন্ত, হাত পায়ের নখ কাটা থেকে শুরু করে পার্লামেন্ট পরিচালনা পর্যন্ত সমস্ত জায়গার মূলনীতি যেই কিতাবে ধারণ করেছে, সমস্ত নীতির মূলনীতি ওই কিতাবের নাম হচ্ছে কোরআন। আর ওই যেই আদর্শটা বিশ্ব মানবতাকে শিক্ষা দিয়েছে সেই আদর্শের নামই হচ্ছে ইসলাম। সেই আদর্শের নাম কি? ইসলাম। এজন্য পৃথিবীর সমস্ত সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করে দিয়ে ইসলাম নিজস্ব আদর্শ দিয়ে পৃথিবীর সমগ্র সমাজ ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে চায়। আপনারা যদি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগের ইতিহাস একটা রকম, পৃথিবীর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত দেশের সমস্ত ইতিহাস রাসূলুল্লাহ আসার পরে আর এক রকম। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক কবিতায় কাজী নজরুল ইসলাম লিখেছেন, শুধু আঙুলি হেলনে শাসন করিতে রে জগতের, একটা আঙ্গুলের ইশারায় যেই অর্ধজাহান শাসন করেছে সেই ওমরের উত্তরসূরি তোমরা মুসলমান। আমি ছাত্র এবং যুবকদেরকে বলবো, তোমরা কিসের নাটক, সিনেমা, ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত? তোমাদের ধ্বনিতে শিরায় উপশিরা রক্ত ধ্বনিত প্রতিধ্বনিত হয়, শিরায় উপশিরায় রক্ত ফোঁটা প্রবাহিত হয়। যেই রক্ত, সেই রক্ত কোনো নাস্তিকের রক্ত নয়, সেই রক্ত কোনো মুরতাদের রক্ত নয়, সেই রক্ত চার্লি চ্যাপলিনের রক্ত নয়, সেই রক্ত হচ্ছে খালিদ বিন ওয়ালিদের রক্ত, সেই রক্ত হচ্ছে ইমাম হুসাইন বিন আলীর রক্ত, সেই রক্ত হচ্ছে হযরত ওমরের রক্ত, সেই রক্ত হচ্ছে মুহাম্মদ ইবনে কাসেমের রক্ত, যিনি 1911 খ্রিস্টাব্দে মাত্র 17 বছরে ভারতের সিন্ধু প্রদেশে কালেমার পতাকা পথ করে উড়িয়েছিলেন। তোমার শরীরে যেই ধ্বনিতে শিরায় উপশিরায় যেই রক্ত প্রবাহিত হয়, সেই রক্ত তারেক বিন জিয়াদের রক্ত, যিনি পালতোলা জাহাজ নৌকায় করে ভূমধ্য সাগরের মধ্য দিয়ে জিব্রাল্টার প্রণালীতে গিয়ে জাবালুত তারেক মূল নাম, খ্রিস্টানরা পরিবর্তন করে জিব্রাল্টার রেখেছে, সেখানে গিয়ে তিনি আরবি সাহিত্যে বক্তব্য করেছিলেন আরবিতে, আইয়ুহাল ইখওয়ান আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদু আমামাকুম ফাইনাল মাফার। সমস্ত নৌকাগুলোকে জ্বালিয়ে দিয়েছি, সামনে আছে বিশাল সৈন্যবাহিনী, যুদ্ধ করে হয় ইসলাম কায়েম করবা, পিছনে পালানোর জায়গা নাই, পিছনে আছে নদী। তোমার শরীরে যেই রক্ত প্রবাহিত হয়, সেই শরীরে রক্ত আছে সাদ বিন আবি ওয়াক্কাসের রক্ত, যিনি 60,000 সৈন্য নিয়ে টাইগ্রিস নদীকে উপেক্ষা করে আফ্রিকার ভূখণ্ডে প্রথম কালেমার পতাকা উড়াইছিলেন। তোমার শরীরের রক্ত মুসা বিন নুসাইরের রক্ত, যিনি সমগ্র আরব ভূখণ্ডে কালেমার পতাকা যার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল, ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। তোমার শরীরের রক্ত, তোমার শরীরের চেতনা, তোমার অনুভূতি, তোমার ঈমান, তোমার শিক্ষা, তোমার সংস্কৃতি, তাহাজিব তামাদ্দুন হতে হবে সেই পূর্বসূরীর আদর্শে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? নিজের সন্তানকে, নাতিপুতিদেরকে আজকে থেকে সেই চেতনায় আমরা উজ্জীবিত করব। ইসলাম এমন সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আর মুসলমান হচ্ছে সেই আন্তর্জাতিক বিপ্লবী দল যারা আল্লাহর রং দিয়ে গোটা দুনিয়া রাঙাতে যায়। আর মুসলমানদের সেই চেষ্টা সাধনার জন্য, মুসলমানরা যেই চেষ্টা এবং সাধনা করে ব্যক্তি জীবনে তাসকিয়ায়ে নফস হাসিল করার জন্য, ওইটার নাম মুজাহাদা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা যদি বই লেখে, সেটা হচ্ছে তাদের বই লেখার জিহাদ। যদি বক্তব্য দেয়, সেটা হচ্ছে বক্তব্য দেওয়ার জিহাদ। যদি চূড়ান্ত সশস্ত্র মোকাবেলা আসে, সেটা হচ্ছে ইসলামের জিহাদের চূড়ান্ত রূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের 158 নম্বর আয়াতে ইরশাদ করছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها
لم تكن آمنت من قبل أو كسبت في إيمانهما خير قل انتظروا إنا منتظرون صدق الله العظيم। এই আয়াতে আল্লাহ পাক যেই বক্তব্যটি ইরশাদ করেছেন সেই আয়াতটি বুঝতে হলে পূর্বের আয়াতের সাথে কি সম্পর্ক এই বিষয়টা বোঝা জরুরি। গতকালকে যিনি সর্বশেষ আলোচনা করছিলেন যেই মুফাসসির, নিশ্চয়ই তার আলোচনায় শুনছিলেন আপনারা যে সূরা আল আনআমের 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন পবিত্র কোরআন সম্পর্কে যে ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু, এই কিতাব আমি তোমাদের প্রতি নাজিল করেছি, এই বরকতপূর্ণ কিতাব, তোমরা এটার অনুসরণ করো আর আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হইতে পারো। এর পরের আয়াতে আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন কেন এই কিতাবকে আল্লাহ নাজিল করেছেন। অবশ্য পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম উদ্দেশ্যের কথা আল্লাহ বলেছেন। যেমন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। This is a book which we have revealed to you that you might bring mankind out of darkness into the light. এই কোরআন আমি আপনার কাছে নাজিল করেছি এই কারণে যে গোটা বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বের করে আপনি ইসলামের পথে, আলোর পথে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। এই আয়াতে তো একটা উদ্দেশ্য আল্লাহ বলছেন, কিন্তু 56 নম্বর আয়াতে সূরা আল আনআমের 156 নম্বর আয়াতে আল্লাহ আরেকটা কারণ বলছেন, যেই কারণ যারা বক্র চিন্তার অধিকারী তারা বলতে পারত, সেটা যেন তারা বলতে না পারে, তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করছেন বলে এই আয়াতে আল্লাহ বলছেন। এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি এই কোরআন কেন নাজিল করেছি জানো? আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা, যেন তোমরা এই কথা বলতে না পারো যে আমাদের পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদের উপরে যে দুইটা কিতাব নাজিল হয়েছিল, তাওরাত এবং ইনজিল, এই কিতাব তাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে তো কোনো কিতাব দেওয়া হয় নাই। যদি কোরআন না দিত তাইলে এরকম একটা যুক্তি দিতে পারত মানুষ। ওয়া ইন্না কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন, আমরা সেই তাওরাত এবং জাবুরের দার্স শব্দ থেকে আসছে, সেটার পঠ এবং পাঠন কেমন ছিল, তারা কি পড়ছে, কি পড়িয়েছে, কি শিখেছে, কি জেনেছে, সেটা তো আমাদের জানার কথা না। অতএব কোন বিচারে আল্লাহ তাআলা আমাদেরকে কোন হিসাবে বিচারের মুখোমুখি করবেন? কিতাব তো আমাদেরকে আল্লাহ দেয় নাই, কোরআন আল্লাহ না দিলে এরকম একটা কথা বলার চান্স ছিল। আরো একটা লজিক যুক্তি আল্লাহ পরের আয়াতে বলছেন যে আও তাকুলু, অথবা তারা বলতে পারতো লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাবু, যদি আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিতেন, যেমন তাওরাত আল্লাহ দিয়েছেন, জাবুর আল্লাহ দিয়েছেন, ইনজিল আল্লাহ দিয়েছেন, ওরকম যদি আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব দিতেন, যদি আল্লাহ কোরআন নাযিল না করতেন, তাহলে এই কথা তারা বলতো কাফেররা। লাকুন্না হাদা মিনহুম, আমাদেরকে যদি আল্লাহ কিতাব দিতেন আমরা তাদের চাইতে আরো বেশি হেদায়েত প্রাপ্ত হইতাম। তারা যে আল্লাহর অনুসরণ করছে আগের উম্মত, তার চাইতে বেশি অনুসরণ করতাম। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদা ওয়া রাহমা, এই কারণেই আমি আল্লাহর পক্ষ থেকে তিনটা বৈশিষ্ট্যের কথা বলছেন আল্লাহ কোরআনের এখানে। কয়টা বৈশিষ্ট্য? তিনটা। একটা বলছেন বাইয়িনাত। কয়টা? প্রথম বৈশিষ্ট্য কি? বাইয়িনাত। এই বাইয়িনাতের কথা আছে সূরা হাদীদের মধ্যেও। আল্লাহ পাক নবীদেরকে কয়টা জিনিস দিয়েছেন সে সম্পর্কে কোরআন শরীফের 57 নম্বর সূরা, এখানে কোরআন যে বিজ্ঞান সম্মত ছিল আছে, বলেন পবিত্র কোরআনে মোট সূরা কয়টা? সূরা কয়টা?
114টা। এটার মাঝখানের যে সূরাটা পড়ে ওটা হলো কি 57 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা আল হাদিদ। হাদিদ শব্দের অর্থ লোহা, যেহেতু এই সূরায় আল্লাহ লোহা সম্পর্কে বলেছেন। আর লোহার যে খনিজ সম্পদ, এটা পৃথিবীর সেন্টারে মাঝখানে আল্লাহ পাক লোহার খনিজ সম্পদ দিয়ে রেখেছেন। হয়তোবা পরোক্ষভাবে আল্লাহ এই সূরাটিও 114 সূরার মাঝখানে নাজিল করে সূরার সিরিয়াল বসানোর মাধ্যমে পৃথিবীর মাঝখানে মানুষকে হয়তো লোহা খোঁজার জন্য আল্লাহ পাক উৎসাহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হাদিদের মধ্যে বলছেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, I have sent down iron, আমি লোহা নাজিল করেছি। কিন্তু আপনার আমার কমন সেন্স কি বলে? লোহা যদি উপর থেকে নাজিল হয়, নাজিল মানে উপর থেকে কিছু নিচে নেমে আসা, লোহাও যদি বৃষ্টির মতো উপর থেকে নিচে নেমে আসে বা ওহির মতো উপর থেকে নিচে নেমে আসে, আপনার আমার ঘর বাড়ি মাথা ছাতা কিন্তু কিছু আস্থা থাকার কথা ছিল নাকি? বলেন, আস্থা থাকার কথা ছিল। কিন্তু কোরআন বলছে ওয়ানজালনাল হাদিদা, আমি লোহা নাজিল করেছি। নাউজুবিল্লাহ। তাহলে কি কোরআন মিথ্যা? না। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবসময় সর্বোচ্চ কথা থাকবে কার? আল্লাহ। আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না। আজ থেকে 1500 বছর আগে মানুষ কিভাবে বুঝছে জানি না, কিন্তু বিজ্ঞানের আবিষ্কার যত বেড়েছে, কোরআন বোঝা আমাদের জন্য তত বেশি সহজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকের পৃথিবীর বিজ্ঞান তারা এগ্রি করেছে যে এই পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ, নভমণ্ডল, ভূমণ্ডলে যা কিছু আছে, এই গ্রহ, উপগ্রহ, চাঁদ, সূর্য, পৃথিবী, এটা বিচ্ছিন্ন অবস্থায় এভাবে ছিল না। বরং সমস্ত গ্রহ উপগ্রহগুলো, চাঁদ, সূর্য, পৃথিবী সব এক জায়গায়, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ, বুধ গ্রহ, যত কিছু আছে সৌরজগতে সব এক জায়গায় একটা বিশাল পিণ্ডের মতো সংযুক্ত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান, সমস্ত পৃথিবীর সমস্ত বিজ্ঞানী এ ব্যাপারে একমত। একসাথে থাকা এই পিণ্ডের মধ্যে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের নাম দিয়েছে বিজ্ঞান বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণ। এটা ওরা আবিষ্কার করছে মাত্র 1927 খ্রিস্টাব্দে। বেলজিয়ামের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জি ল্যামেইটার সর্বপ্রথম এই তত্ত্ব পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন, এই তথ্য কোরআন শরীফের ভিতরে স্পষ্টভাবে, অস্পষ্টভাবে নয়, সুস্পষ্ট ভাষায় আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মারিয়মের 30 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ পাক বলে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান فَفَتَقْنَاهُمَا. Why don't see that disbelievers that the heaven and the earth were joined together as one single mass, then we separate them. অর্থাৎ কাফেররা কেন লক্ষ্য করে দেখে না? তারা জ্ঞান বিজ্ঞানের গবেষণায় এত বেশি অগ্রগতি তারা অর্জন করেছে, কিন্তু তারা কেন এই গবেষণার সাথে কোরআনটাকে মিলায়া কেন তারা পড়ে না? তারা কেন চিন্তা ভাবনা করে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কেন তাকায়া দেখে না? আন্নাস সামাওয়াতি, নিশ্চয় আকাশসমূহ, ওয়াল আরদ, এবং আল্লাহর এই জমিন, কানাতা রাতকান, দে ওয়ার জয়েন্ট টুগেদার এজ ওয়ান সিঙ্গেল মাস, অর্থাৎ তারা একসাথে সংযুক্ত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, তারপরে আমি আল্লাহ আমার হুকুমে একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ বিচ্ছিন্ন করেছেন? আল্লাহকে প্রশ্ন যদি করি, রব্বুল আলামিন, how you separate them, how you separate the creation of this earth, of the world, of this universe, কিভাবে আপনি এই সৌরজগতের সমস্ত ক্রিয়েশনগুলোকে আপনি বিচ্ছিন্ন করেছেন? আল্লাহ পাক যেন আপনার আমার এই সোয়ালে মুকাদ্দার
প্রশ্ন উপস্থাপনের আগেই আল্লাহ পাক কোরআন শরীফের দ্য হার্ট অফ দ্য হোলি কোরআন, কোরআনের হৃদয় বলা হয় যেই সূরাটাকে, যেই সূরা একবার পড়লে 10 খতম কোরআন পড়ার সওয়াব হয়ে যাবে, সেই সূরা ইয়াসিনের মধ্যে আপনার আমার এই প্রশ্নের জবাব দিয়েই যেন আল্লাহ বলে রেখেছেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। যখন তোমার রব আল্লাহ, whenever he want to create something, যখন তিনি কিছু সৃষ্টি করতে চান, he just tell কুন, তিনি শুধু বলেন হও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো এলিমেন্ট, কোনো রিসোর্স, কোনো বস্তু, কোনো জিনিসপত্রের কোনো প্রয়োজন নাই। আল্লাহ জাস্ট বলেন আর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহ তো আল্লাহ, আমার রসুল তিনি যদি, আল্লাহর কাছে বলা লাগে না, মনে মনে যদি কিছু কল্পনা করেন যে এটা যদি হয়, সেটাই আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কাবাঘর যখন পরিবর্তন হয় কিবলা, ওই সময়, আজকের ওটা আলোচ্য বিষয় না, সময় তো কম, আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে বলছেন, সাইয়াকুলুস সুফাহা, এখান থেকে পড়বেন যে হে রাসূল, আপনি যে আকাশের দিকে মাঝে মাঝে তাকান আর চিন্তা করেন যে জিব্রাইল যদি এরকম একটা ওহী নিয়ে আসতো, মসজিদে আকসা থেকে কিবলা ঘুরিয়ে দেওয়া হয়েছে, আপনার এই আকাশের তাকানো আমি আল্লাহ দেখেছি, আপনি বলার আগে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করেছি। সুবহানাল্লাহ বলবেন? এ হচ্ছে রসুলের শান। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো লিমিটেশন নাই। আমার বলার উদ্দেশ্য ছিল, সূরা হাদীদ নিয়ে বলছিলাম, ওই আয়াতে আল্লাহ বাইয়ানাতের কথা বলছেন। সূরা হাদীদে রাসূলদেরকে আল্লাহ 3টা জিনিস দিয়েছেন, নবীদেরকে কয়টা? 3টা। আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি আমার রসুলদেরকে 3টি জিনিস দিয়ে পাঠিয়েছি। কয়টা জিনিস? লাকাদ আরসালনা, of course I have sent down my prophets into the world with 3 things. আমি আমার রসুলদেরকে 3টা জিনিস সহকারে পাঠিয়েছি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে বাইয়িনাত। বাইয়িনাত কি? রসুলদের, নবীদের তাদের আখলাক দেখে, তাদের আমল দেখে প্রমাণিত হতো যে এই লোকটি আল্লাহর নবী বা আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর কপালে, কোন রসুলের কপালে লেখা ছিল না যে এই ব্যক্তি আল্লাহর নবী। তাদের ব্যবহার, তাদের আচরণের মাধ্যমেই প্রমাণ হতো যে সে কি আল্লাহর নবী। ওয়ানজালনা মাআহুমুল কিতাব, আর তাদেরকে আমি কিতাব দিয়েছি, ওয়াল মিজান, এবং আমি তাদেরকে দাড়িপাল্লা দিয়েছি, জাস্টিস, ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য। এখানে মিজান মানে হচ্ছে জাস্টিস, ইনসাফ কায়েম করার জন্য তাদেরকে মিজান, জাস্টিস কায়েম করার জন্য আল্লাহ দিয়েছেন নবীদেরকে, রাসূলদেরকে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সর্বত্র যাতে ইনসাফ কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশ 1971 সালে যে আমরা ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করলাম, স্বাধীনতা, সেখানেও কিন্তু ইনসাফের কথা বলা ছিল, সাম্য, ন্যায় বিচার এর কথা বলা ছিল। মুক্তিযুদ্ধের মূল স্লোগানের মধ্যে এটা। সেই সাম্য, ন্যায় বিচার, আদালত প্রতিষ্ঠিত হতে পারে নবী এবং রসুলদের আদর্শের মাধ্যমে, কারণ তাদেরকে আল্লাহ পাক ন্যায় এবং ইনসাফ সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই বাইয়িনাতের কথা আল্লাহ পাক এখানেও বলেছেন যে আমি তোমাদেরকে বাইয়িনাত সহকারে কিতাব দিয়েছি, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াহুদা এবং হেদায়েত সহকারে ওয়া রাহমা, এবং এটাই তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মার্সি, ব্লেসিং, দয়া, অনুগ্রহ। এরপরে আল্লাহ বলেন, ফামান আযলামা, ওর চাইতে আর যে জালিম কি হতে পারে, মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াসাদাফা, এবং মুখকে ঘুরায় নাই দিন থেকে, আনহা, সেই কোরআন থেকে, রসুল থেকে, ইসলাম থেকে। আল্লাহ বলেন যদি যারা এটা করবে, সানাজজিল্লাযীনা ইয়াসদিফুনা আন আয়াতিনা সুআল আযাবি বিমা কানু ইয়াসদিফুন, তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো, যেহেতু তারা আমার এই আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এর থেকে তারা মুখ ফিরায় ছিল। এখানে আল্লাহ পাক পূর্বের আলোচনার মধ্যে
এর 54 নম্বর 154 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালামের রিসালাতের কথা বলেছেন। 55 থেকে 57 পর্যন্ত কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন। এত কিছু বর্ণনা করার পরে আজকের আলোচ্য আয়াত 158 নম্বর আয়াতে আল্লাহ পাক দুনিয়ার নাফরমানদের সম্পর্কে আফসোস করে রব্বুল আলামিন বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াত أو يأتي بعض آيات ربك هل ينظرون তারা কিসের জন্য অপেক্ষা করছে? যেখানে আমি আল্লাহ পাক কোরআনের মতো এরকম সুস্পষ্ট কিতাব নাজিল করেছি। কেমন কিতাব? আল্লাহ বলছেন এই কিতাব বাইয়িনাত, এই কিতাব তোমাদের জন্য হুদা, এই কিতাব তোমাদের জন্য রহমত। এমন কিতাব আমি আল্লাহ দিয়েছি। এই যে রমজান মাসটা আমরা কাটায় ফেললাম, সূরা ইউনূস পড়েন, আল্লাহ তো এক আয়াতে কুতিবা আলাইকুমুস সিয়াম বলে রোজা ফরজ করেছেন। আবার বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। এখানেও আল্লাহ কোরআন সম্পর্কে কি বলছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। The month of the Ramadan is that month in which month I have sent down the Quran with the bayinat. তোমরা কি জানো রমজান মাস কোন মাস? যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি বাইয়িনাত সহকারে। সুবহানাল্লাহ বলবেন না? বাইয়িনাত সত্য এবং মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্য করে দেয়। আল্লাহ কি বলছেন এখানে? আল্লাহ বলছেন উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত। অবায়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়কারী। সুবহানাল্লাহ বলবেন না? এখানেই আল্লাহ থেমে যান নাই। এখানে কোরআনকে আল্লাহ ফুরকান বলেছেন। আবার কোরআন শরীফের 25 নম্বর সূরা পড়েন, সূরা ফুরকান নামে আরেকটা সূরা নাজিল করে তার প্রথম আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তাবারাকাল্লাযী, সেই বরকতপূর্ণ সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই পবিত্র ফুরকানকে, কোরআনকে নাজিল করেছেন। নাযালাল ফুরকানা, কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন এই কোরআন দিয়ে তিনি গোটা পৃথিবীবাসীকে সতর্ক করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, এসেছে হাযা বায়ানুল লিন-নাস হুদাল লিন-নাস, গোটা বিশ্ব মানব কুলের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক দিন প্রতি রাকাত নামাজে দাঁড়াইয়া প্রথম কথাটা কমপক্ষে 32 বার কি পড়েন আপনার আল্লাহর সামনে? প্রতিদিন প্রতি রাকাত নামাজে আপনারা কি এই কথা বলেন? আমরা কি এই কথা বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শাহীদাইন। এরকম বলি নাকি? আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে মুসলমানদের চাইতে ওপেন মাইন্ডেড, মুসলমানদের চাইতে মুক্ত মনা। আজকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় তাদেরকে বলা হয় তোমরা মুক্ত চিন্তা করো, মুক্ত চিন্তার অধিকারী হও। মুক্ত চিন্তা শিখাইতে শিখাইতে নাস্তিক পর্যন্ত বানায় ফেলে, বলেন নাউজুবিল্লাহ। অথচ আমাদের চাইতে কেউ মুক্ত চিন্তার অধিকারী হতে পারে না, কারণ প্রতিদিন প্রতি রাকাত নামাজে আমি এমন রবের প্রশংসা করি, তিনি আপনার যেমন রব, তেমনি নাস্তিক মুরতাদ কাফের মুশরিকদেরও তেমন রব। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি, তোমারই করুণা কামী। আমরা এমন রবের প্রশংসা করি
যিনি সমগ্র বিশ্ব জগৎসমূহের প্রতিপালক, যিনি সুবহানাল্লাহ। রব হচ্ছে তিনি, যখন যাহার যেই জিনিস যতটুকু প্রয়োজন তখন তাহাকে সেই জিনিস চাহিদা পেশ করার আগে যেই মহান সত্তা সৃষ্টির সামনে পৌঁছে দেন তাকে রব বলে। তাকে কি বলে? রব বলে। চাওয়ার আগে যিনি চাহিদা পূর্ণ করে দেন। সেটা শুধু মুসলমানদের জন্য না, কাফেরদের জন্য, নাস্তিকদের জন্য। এমনকি যেই জিহ্বাটা দিয়া বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, ওই জিহ্বাটার সাথে সাথে আল্লাহ ক্যান্সার করে দিতে পারেন না? ওই জিহ্বাটার মধ্যে আল্লাহ তাআলা সাথে সাথে প্যারালাইজ করে দিতে পারেন না? আল্লাহ দেয় না। এটা হচ্ছে আল্লাহর রুবুবিয়াত, তার প্রতিপালন নীতি। আল্লাহ পাক আমাদের প্রতি যত দয়া করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ দয়া কি করেছেন বলেন তো দেখি? আমাদের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দয়া কি? কোরআন শরীফ দলিল, সূরা আর রহমান পড়েন। আল্লাহ পাক বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন, যিনি দয়াবান মেহেরবান, তিনি আমাদেরকে শিখালেন কোরআন। এখন আপনারাই বলেন, এখানে আল্লাহ চাইলে আর রাজ্জাকু আল্লামাল কোরআন বলতে পারতেন কিনা? পারতেন না? অথবা অন্য যে কোনো আল গফফার ও আল্লামাল কোরআন, আর রহিম ও আল্লামাল কোরআন আল্লাহ বলতে পারতেন কিনা? আল্লাহ পাক তার আর রহমান নাম এত দয়া তার অন্তর্ভুক্ত, যার ব্যাখ্যায় তাফসিরে লেখা হয়েছে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, যার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে, ঘিরে আছে, তার রহমতের বাইরে কিছুই নাই। এজন্য আল্লাহ যেন বুঝাইতে চাইলেন বান্দারে, তোমার হিউম্যান বডি সিস্টেম, তোমার চোখ, তোমার ব্রেন, তোমার কিডনি, তোমার লাং, তোমার টাং, তোমার বডির মধ্যে যা কিছু আছে, প্রকৃতির মধ্যে যা কিছু আছে, তোমার জন্য আমি আলো, বাতাস, বৃষ্টি, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, মা বাবা, ধন দৌলত, চাকরি বাকরি, পরীক্ষায় ভালো ফলাফল, ব্যবসায় উন্নতি, যত দয়া আমি আল্লাহ তোমাদের জন্য করেছি, পবিত্র কোরআনের মতো কিতাব তোমাদেরকে দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ দয়ার প্রমাণ আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। আসতে বলছেন, জোরে বলতে পারেন। এত সম্মান আল্লাহ দিয়েছেন কোরআন নাজিল হওয়ার কারণে। যেই রাত্রে কোরআনটা নাজিল হলো, খায়রুম মিন আলফি শাহর, সেই মাস, সেই রাতটা হাজার মাসের সমান না, বরং হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতেও বেশি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা একটা তাফসীর এই আয়াতের। আরেকটা তাফসীর আছে, হাজার হাজার মাস ধরে গোটা বিশ্ব মানবতার জন্য যেই কল্যাণ হয় নাই, যেই রাত্রটা লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল হওয়ার কারণে হাজার হাজার মাস ধরে তথা সৃষ্টির সূচনা লগ্ন থেকে গোটা বিশ্ব মানবতার জন্য যেই কল্যাণ অর্জিত হয় নাই, কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাত্রে এর চাইতে বেশি কল্যাণ পৃথিবীবাসী অর্জন করেছে। সুবহানাল্লাহ। সময় নাই, এজন্য সংক্ষেপে একটু হিন্টস দেই। সূরা ইউনূস পড়েন, ওখানে আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে আমার রাসূল, কুল, আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফজল এবং রহমত তোমাদের প্রতি এই যে তোমরা কোরআনের মতো একটা কিতাব পেয়েছো। সুবহানাল্লাহ। এর আগের আয়াতে কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, পরের আয়াতে আল্লাহ আবার নিজের দয়া, নিজের অনুগ্রহ, নিজের মার্সি অ্যান্ড ব্লেসিং টু আস, তার যে অনুগ্রহ আমাদের প্রতি আল্লাহ করেছেন সেটা মনে করায় দিয়ে আল্লাহ আবার রসুলের মাধ্যমে বলতেছেন, আপনি আপনার উম্মতকে জানায় দেন, বলে দেন যে তাদের প্রতি আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর রহম, আমি আল্লাহর করুণা হচ্ছে যে কোরআনের মতো একটা কিতাব দিয়ে আমি তাদেরকে ধন্য করেছি।
এখন তারা কি করবে? কোরআন শরীফ সাক্ষী, আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালইয়াফরাহু, এখন তোমরা আনন্দ প্রকাশ করো, ফুর্তি করো, খুশি হও, খুশি প্রকাশ করো। সুবহানাল্লাহ। সেই খুশি 1 ঘন্টা করলে হবে না। আপনারা কি বোরিং হইতেছেন নাকি, বিরক্ত লাগতেছে? মনোযোগ দিন, মনোযোগ দিলে বুঝতে পারবেন। কারণ কিসসা কাহিনী তো আল্লাহর রহমতে আলোচনা না করার চেষ্টা করি, যদি না প্রাসঙ্গিক হয়। একটু তাত্ত্বিক আলোচনা মনোযোগ দিলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, আনন্দ করো, ফুর্তি করো। কোরআনের মতো একটা কিতাব পেয়েছো, সে আনন্দটা 1 ঘন্টা করলে হবে না, 2, 4, 5 ঘন্টা করলে হবে না, 1 দিন করলে হবে না, 5 দিন করলে হবে না, 1 সপ্তাহ করলে হবে না, 10 দিন, 15 দিন, 20 দিন করলে হবে না। বরং এত বড় নিয়ামত, এত বড় উপহার, এত বড় তোহফা তোমরা রবের থেকে পেয়েছো। যেই মাসে আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআন নাজিল করেছি, সেই গোটা মাস ধরে তোমরা নিজেদের স্ত্রী, সন্তান, মা বাবাকে নিয়ে সাহারিতে উঠাও, সাহারি পার্টি করো, একসাথে বসে উপবাস করার মাধ্যমে, গুনাহ বর্জনের মাধ্যমে আমি রবের পাঠানো এই লাভ লেটার, রবের পাঠানো এই চিঠি পড়ো, আল্লাহর সাথে কাছে বসে সম্পর্ক করো। আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, স্ত্রী সন্তান দূরে ঠেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঠাই নাও, জায়গা করে নাও, আর আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করো। আল্লাহর দেওয়া এই চিঠিটা পড়তে থাকো, না পড়তে পারলে আঙ্গুল দিয়ে হাত টানো, শেখার চেষ্টা করো। বুঝতে না পারলে আল্লাহ যেহেতু বলেছে এটা আল্লাহর কালাম, এর সাথে নিজের মহব্বত, নিজের আকর্ষণ, নিজের দিলটাকে লাগাইয়া নিজের মহব্বতের সাথে চিঠিটা পড়ো, উল্টাতে থাকো। আবার যখন ইফতারের সময় আসে লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দের সময়। একটা হচ্ছে তার ইফতারির সময়, সেই ইফতারির সময়ে নিজের স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে খাবারগুলো সামনে নিয়ে ইফতারি করার অনেক সময় আগেই স্ত্রীকে ইফতারি বানাতে সহযোগিতা করো, ইফতারিগুলো সামনে নিয়ে নাড়াচাড়া করতে থাকো। আর রবের সামনে দরুদ পড়ে, ইস্তেগফার পড়ে, জিকির পড়ে, মোনাজাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদো। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সভ্যতা, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের উৎসব। মুসলমান এই উৎসব বোঝে না বলে সে 1 বৈশাখ পালন করে, এই উৎসব বোঝে না বলে সে 31 নাইট, 31 ডিসেম্বর পালন করে, এই উৎসব বোঝে না বলে সে জন্মদিন পার্টি করে কেক কাটে, এই উৎসব বোঝে না বলে অমুসলিমদের সংস্কৃতি অনুযায়ী নিজের বিবাহ শাদী, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের কৃষ্টি কালচার চালায়। আবার ওই মুসলমানটাই সূরা ফাতিহায় 32 বার, সূরা ফাতিহায় আল্লাহর সামনে দাঁড়ায় আবার ওয়াদাও করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমান এই, যাকে দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। এই নাকি তোমার আচরণ, তোমার বিবাহে গায়ে হলুদ যেটা আসছে হিন্দুদের থেকে, তোমার ব্যবসায় ইসলাম না, কৃষ্টি কালচার ইসলাম নাই, সব বাদ দাও। ইসলাম আনন্দ উৎসব কেমনে করতে হবে, কোরআন নাজিলের মাধ্যমে উৎসব আল্লাহ আয়াতে শিখাইছেন যে ফাবিযালিকা ফালিয়াফরাহু, আনন্দ করো, উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের জন্য এর মধ্যেই, তোমাদের জন্য এর মধ্যেই কল্যাণ রয়েছে, এর মধ্যেই এই কোরআন এতটা কল্যাণ তোমাদের জন্য রয়েছে। কোরআনে পৃথিবীর মানুষ যা কিছু জমা করেছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়ার মানুষ যা কিছু জমায়েছে, তারা বিজ্ঞানের বড় বড় আবিষ্কার করছে, তারা হাইপারসোনিক এক্সপোর্ট 3 এর চাইতে দুর্দান্ত গতির বিমান বানায়ছে, F-35 বিমান বানায়ছে, সাবমেরিন বানায়ছে, তারা তেলের খনি আবিষ্কার করছে, স্বর্ণের খনি আবিষ্কার করছে, পাখির মতো বিমান আবিষ্কার করে উড়েছে, যত আবিষ্কার করেছে, যা কিছু বিজ্ঞান মানুষ যা কিছু তৈরি করছে, আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই কোরআন হচ্ছে তার সব কিছুর চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা। আজকে কপাল পোড়া মুসলমান যাবেন গুলশান, ধানমন্ডি, অভিজাত এলাকায়, সকালবেলায় সুরলহরীর আওয়াজ শোনা যায়, রবীন্দ্রনাথের হারমোনিয়াম বাজায় বাজায় গলার রেওয়াজ করার আওয়াজ শোনা যায়, কোরআনের আওয়াজ ঘর থেকে আসে না। এজন্য ডক্টর ইকবাল লিখেছেন, আ তুঝে বাতাও
तकदीरे उमम क्या है, आ तुझे बताओ तकदीरे उमम क्या है, शमशीर सेना अव्वल तौस रुबाबाकीर। এসো হে বিশ্ববাসী, আমি তোমাদেরকে এই মুসলিম জাতির উত্থান এবং পতনের ইতিহাস আমি তোমাদেরকে শোনাই। যতদিন পর্যন্ত এই মুসলমানদের এক হাতে ছিল কোরআন, এক হাতে ছিল কি কোরআন, আর এক হাতে ছিল তরবারি, ততদিন পর্যন্ত এই পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমা খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর যখন তাদের হাত থেকে কোরআন সরে গিয়েছে, কোরআনের পরিবর্তে তাদের হাতে উঠেছে একতারা, দোতারা, গিটার আর সারেগামা, দাদা মামা, নানু খালা, পাদানিশা, এটা যখন এই আওয়াজ মুসলমানদের গলা থেকে বের হয়েছে, এই দিকে যখন অপসংস্কৃতির শৈলাবে মুসলমান লিপ্ত হয়ে আপন স্বকীয়তা, আপন সিভিলাইজেশন, কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুনকে ভুলে গিয়ে বিজাতিদের সংস্কৃতিতে নিজেদেরকে গুলিয়ে ফেলেছে, তখনই তাদের অধপতন হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। আল্লাহ পাক আজকের এই আলোচ্য আয়াতে সূরা আল-আনআমের 158 নম্বর আয়াতে কথাই বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। আল্লাহ পাক বলছেন, তারা কি জন্য অপেক্ষা করে আছে? কোরআনের মতো এরকম বুরহান, এরকম বাইকিনাত, স্পষ্ট নিদর্শন আমি আল্লাহ দেওয়ার পরেও যা সকল যুগের চাহিদা পূরণ করে, কারণ এরও একটা কারণ আছে। বলেন আমাদের জীবনে কাল কয়টা? কাল কয়টা? তিনটা না? আর উত্তর না দিলে তো আমি আনন্দ পাই না। জীবনে কাল কয়টা? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাজি, হাল, মুস্তাকবিল, যেমনে বুঝেন। আল্লাহর কাছে কাল কয়টা? আল্লাহর কাছে কয়টা? কনফিউজড। আল্লাহর কাছে একটা। আল্লাহর কাছে কয়টা? একটা। আল্লাহর কাছে অতীত আর ভবিষ্যৎ বলতে কোনো কাল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীত আর ভবিষ্যৎ বলতে কোনো কাল নাই বলে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে শুধু বর্তমানটাই বিদ্যমান বলে বর্তমানের উপরে ভিত্তি করে গোটা বিশ্ব মানবতার জন্য রব্বুল আলামিন মহাকালে মহাবিশ্বের মহাবিস্ময়কর যেই সংবিধান রচনা করেছেন, সেই সংবিধানের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য পৃথিবীর কোন দেশে লিখিত সংবিধান আছে, আবার ইউকেতে যাবেন, ইংল্যান্ডে যাবেন, লিখিত সংবিধান নাই, অলিখিত সংবিধান। কোথাও লিখিত আছে, কোথাও অলিখিত আছে। লিখিত থাকুক, অলিখিত থাকুক, পৃথিবীর সংবিধানগুলো বছর বছর, 5 বছর, 10 বছর যেতে যেতে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। আমাদের 71-এর পর থেকে 2026 পর্যন্ত অন্তত 16 বার বাংলাদেশের কনস্টিটিউশন, সংবিধান পরিবর্তন হয়েছে। আবার বিগত সময়ে 1/11-এর সময় সংবিধান স্থগিত করে কেয়ারটেকার গভর্নমেন্ট তখন ছিল, সেই সময় জরুরি অবস্থা দিছে, সংবিধান আর চলে না। কিন্তু আল্লাহ পাক বর্তমানের উপরে ভিত্তি করে যেই সংবিধান লিখেছেন, শুধু বাংলাদেশিদের জন্য নয়, শুধু আরববাসীদের জন্য নয়, শুধু আরবি ভাষাভাষীদের জন্য নয়, মানুষ হিসেবে যারা পদবাচ্য, যারা বিবেচিত, যারাই মানব সন্তান, তাদের জন্য আল্লাহ পাক এই সংবিধান লিখেছেন। 1500 বছর আগে পাঠায়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফের ভিতরে কোনোদিন কোরআন পুরাতন হয়ে ধরা দেয় নাই, কিয়ামত পর্যন্ত ধরা দেবে না। কারণ আল্লাহ পাক তার কাছে একটা কালই ভিত্তি, একটা কালই বর্তমান আছে বলে, বর্তমানটাই আছে বলে, বর্তমানের উপরে ভিত্তি করে বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত এই জন্য কোরআন চির বর্তমান হয়ে, চির নতুন হয়ে, চির সবুজ হয়ে বিশ্ব মানবতার কাছে ধরা দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, লা তুহসা আজাইবুহু, এই কোরআনের আশ্চর্যকারিতার কোনো শেষ হবে না। ওয়ালা ক্বাবলা গরাইবুহু, এই কোরআন কোনোদিন তোমাদের কাছে জীর্ণ মনে হবে না, কোনোদিন পুরাতন মনে হবে না, কোনোদিন কোরআনকে ওল্ড মনে হবে না, ব্যাকডেটেড মনে হবে না। কোরআন চিরকাল তোমাদের জন্য বর্তমান হয়ে ধরা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এমন কিতাব আসার পরেও তারা কাফেররা কিসের অপেক্ষায় আছে?
শুধু কাফের নয়, যারা দ্বিধান্বিত মুসলিম, কনফিউজড মুসলিম, যাদের জীবনটা দুই ভাগ করে ফেলেছে, ব্যক্তি জীবনে ইসলাম মানে, রাজনৈতিক জীবনে ইসলাম মানে না। ব্যক্তি জীবনে ইসলাম মানে অর্থনৈতিক জীবনে সুদী ব্যাংকের সাথে লেনদেন করে, ব্যক্তি জীবনে নামাজ রোজা করে, আবার ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। যেই ঝামেলার মধ্যে আছে, আল্লাহ যেন তাদেরকেই প্রশ্ন করতেছে, তারা কিসের অপেক্ষায় আছে? আনতা আতিয়াহুমুল মালাইকা, তাদের কাছে কি তাহলে ফেরেশতা আসবে সরাসরি, এই অপেক্ষায় আছে? আও ইয়াতিয়া রব্বুকা, অথবা তাদের কাছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আসবে। আও ইয়াতিয়া বাদু আয়াতি রব্বিক, অথবা তাদের কাছে কিয়ামতের কোনো নিদর্শন সরাসরি চলে আসবে। এর অপেক্ষায় তারা আছে নাকি? কিয়ামতের সেই চূড়ান্ত নিদর্শন, প্রকাশ্য বড় নিদর্শন আসার অপেক্ষায় তারা আছে নাকি? এই অপেক্ষায় থেকে কোনো লাভ নাই, কারণ আল্লাহ পরের অংশে বলছেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রব্বিক, যেদিন কিয়ামতের চূড়ান্ত নিদর্শন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় এসে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহুমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যাদের ঈমান সেদিন থাকবে না, তাদের ওই সময় ঈমান যদি তাৎক্ষণিক আনেও সেই ঈমান কোনো কাজে সেদিন লাগবে না। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহর বলার বাচন ভঙ্গিটা, তাদের সমস্যা কি, তারা কিসের অপেক্ষায় আছে? এইভাবে কোরআন আসার পরেও, স্পষ্ট নির্দেশন আসার পরেও, রসুল আসার পরেও, এরপরেও তারা কি এই অপেক্ষায় আছে যে সরাসরি ফেরেশতা তাদের কাছে এসে দাওয়াত দেবে, অথবা সরাসরি আল্লাহ নিজে তাদের সামনে আসবে, অথবা তাদের কাছে কিয়ামতের যেই বড় বড় আলামতের কথা বলা আছে? সংক্ষেপে বলি, সমস্ত তাফসীর এই অংশের, আয়াতের এই অংশের তাফসীর করেছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। ইনডাইরেক্টলি আল্লাহ যদিও বলেন নাই পশ্চিম দিকে সূর্য ওঠার অপেক্ষায় আছে, সমস্ত তাফসীরগুলো একমত যেখানে আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠাকে ইনডিরেক্টলি বুঝিয়েছেন, কারণ পশ্চিম দিকে সূর্য ওঠার পরে কারো তওবা আর কবুল হবে না। সেই সময় এটাও হাদিস শরীফে এসেছে যে সবাই সেদিন কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন সেই ঈমান তাদের কোনো কাজে লাগবে না। এটা তো কাফেরদের কথা, কিন্তু ওই সমস্ত ঈমানদার যারা ঈমান আনছে কিন্তু নাফরমানিতে আছে, আল্লাহ নাফরমানিতে লিপ্ত, তাদের কথাও আল্লাহ ছাড়েন নাই। আল্লাহ তাদের কথাও বলছেন, লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান, তারা ঈমান আনছে কিন্তু ঈমান অনুযায়ী তারা আমল করে নাই, সেই ঈমান তাদের কোনো কল্যাণে কাজে লাগবে না। এই ঘোষণা কার? আল্লাহ পাক বলছেন, অতএব হে রাসূল দুনিয়াবাসীকে আপনি জানায় দেন, উলিন তাযিরু ইন্না মুনতাযিরুন। আল্লাহ পাক এইভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে, ওপেন সিক্রেট করে, সুস্পষ্ট ভাষায় আল্লাহ পাক এভাবে বর্ণনা করার পরেও তোমরা যদি হেদায়েতের পথে না আসো, কোরআনের দাওয়াতে আহ্বানে সাড়া না দাও, ইসলামের সুশীতল ছায়াতলে যদি পরিপূর্ণরূপে আশ্রয় গ্রহণ না করো, তাহলে তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করতেছি সেই মহাপ্রলয় দিনে। তোমরাও অপেক্ষা করো, আমরাও কিসে আছি? অপেক্ষায় আছি। কিন্তু এই অপেক্ষা আল্লাহ যেন বলতে চাইলেন, যেমন দেখবেন সন্তানকে আমরা অনেক সময় নসিহত করতে করতে, বুঝাতে বুঝাতে মা অনেক সময় বিরক্ত হয়ে যায়, বাবা বিরক্ত হয়ে যায়। গাজীপুরে একজন বাবার একমাত্র ছেলে, আপনাদের মনে আছে কিনা জানি না, কুড়াল দিয়া কোপায়া নিজে সন্তানকে মেরে ফেলছে, পুলিশের কাছে আত্মসমর্পণ করছে, যন্ত্রণায় অতিষ্ঠ, কারণ সে মাদকাসক্ত। বাবাকে মারতে থাকে টাকা না দিলে। এমন হাজারো। একজন মাদ্রাসা শিক্ষকের ছেলে নিজের পিতাকে হত্যা করছে, নিজে বাবা আলেম, ছেলেও মাদ্রাসায় পড়ছে, কিন্তু সেই ছেলে কি করছে? বাবাকে হত্যা করেছে নিজ হাতে। এরকম অকারেন্স সমাজের মধ্যে আছে কিনা বলেন? এই জন্যই তখন কি করে, মা বাবা যেমন সন্তানকে অতিষ্ঠ হয়ে বলে, এত বুঝালাম, এত নসিহা করলাম, এত উপদেশ দিলাম, অনেক সময় পীর সাহেবদের কাছে, ওলামায়ে কেরামদের কাছেও গিয়ে এরকম তারা অভিযোগ করে। আল্লাহও যেন এরকম ভঙ্গিতে বলছেন যে তোমাদেরকে এরকম কোরআন সুস্পষ্ট নিদর্শন দিলাম, there have no doubtness, জালিকাল কিতাব লা রাইবা ফি, রাসূলের মতো সুস্পষ্ট রসুল বাইয়িনাত সহকারে তাকে আমি পাঠালাম, মিজান সহকারে পাঠালাম, হাজার হাজার মুজিজা তার জীবনে আমি দেখালাম, মেরাজের মতো মুজিজা সংগঠিত হলো। এরপরেও তোমরা সত্য দিনে আসো না, তাহলে তোমরাও অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষায় থাকি। এবার আমি আপনাদের সকলের অ্যাটেনশন ড্র করছি অ্যাগেইন। সবাই চোখ কান মনোযোগটা একটু দেন, মাত্র 24 মিনিট সময় হাতে আছে।
সৃষ্টির সূচনা লগ্ন থেকে বিশ্ব মানবতা হচ্ছে শান্তির কাঙ্গাল। সমস্ত পৃথিবীর মানুষের একটাই স্লোগান, উই ওয়ান্ট পিস নট ওয়ার। আমরা সবাই শান্তি চাই, কেউ যুদ্ধ চাই না। বিশ্ব মানবতাকে শান্তি এবং মুক্তি দেওয়ার লক্ষ্যে সৃষ্টির সূচনা লগ্ন থেকে ফান্ডামেন্টালি বেসিক্যালি মৌলিকভাবে দুই শ্রেণীর মানুষ কাজ করছে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণী। একদিকে আছে রাজনীতিবিদ, দার্শনিক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, নাস্তিক, মুরতাদ। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে আছে প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী এবং রাসূলরা। সো ওপেন কোশ্চেন আমাদের সামনে, একদম সোজা সাপটা প্রশ্ন, আমরা কি রাজনীতিবিদ, দার্শনিক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, ইন্টেলেকচুয়ালিস্ট, এরকম জার্নালিস্ট, এদের মতে এবং পথে চলবো, নাকি নবী এবং রসুলদের পথে চলবো? কাদের পথে চলবেন? নবী এবং রসুলদের পথে চলবেন। কেন? কারণ কি? একটা তো হচ্ছে আখেরাত, কিন্তু অনেক মানুষ আছে নাস্তিক, আল্লাহ মানে না, পরকাল বিশ্বাস করে না। তাদেরকে কি জবাব দেবো আমরা? তাদের জন্য জবাব হচ্ছে, মানুষের জ্ঞানের মাধ্যম হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। খেয়াল করেন, প্রথম মাধ্যম পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, মুখ দিয়ে যে আমরা মানে ঝাল না মিষ্টি টেস্ট করি, এটাও তো একটা জ্ঞান, এই পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান। এরপরে আছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা যে একাডেমিক পড়াশোনা করি, যে যতটুকু পড়ি সে ততটুকু শিখি। প্রথম স্তরের জ্ঞান যেখানে শুরু হয়, দ্বিতীয় স্তরের জ্ঞান সেখান থেকে শুরু হয়, দ্বিতীয় স্তরের জ্ঞান যেখান থেকে শেষ হয়, তৃতীয় স্তরের আরেকটা জ্ঞানের মাধ্যম সেখান থেকে শুরু হয়। সেই জ্ঞানের মাধ্যম হচ্ছে ইলমুল ওয়াহি, ডিভাইন মেসেজ, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানটা আসে। এই জ্ঞান পৃথিবীর কোনো বুদ্ধিজীবী, কোনো রাজনীতিবিদ, কোনো দার্শনিক, কোনো কলামিস্ট, কোনো ফিচার লেখক, কোনো সাংবাদিক, কোনো কবি, সাহিত্যিক, কারো কাছে কোনো ওহী, কোনো জিব্রাইল আলাইহিস সালাম কোনো ডিভাইন মেসেজ নিয়ে, ওহী নিয়ে কোনোদিন এসেছিল কি? আসে নাই। ফলে তারাও বিশ্ব মানবতার কল্যাণের জন্য, বিশ্ব মানবতার শান্তি এবং মুক্তির লক্ষ্যে তারাও রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে চড়েছে। বিশ্ববিদ্যালয় জীবনে আমি দেখেছি চে গুয়েভারার ছবি সংবলিত গেঞ্জি পরে, টি শার্ট পরে কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছেলেরা ক্লাস করে। কেউ নিজেকে বলে পরিচয় মার্ক্সবাদী, যে আমি কার্ল মার্ক্সের মতাদর্শে বিশ্বাসী। মুরব্বীরা আছেন আপনাদের সময় যারা সমাজতান্ত্রিক আন্দোলন করেছে, ছাত্র ইউনিয়ন যারা করেছে, তারা মার্ক্সবাদী, সমাজতান্ত্রিক। কেউ আছে মাওবাদী, চীনের মাও সেতুংকে তারা ফলো করতে চায়। এক একজন এক একটা ফিলোসফির দিকে দেখেছে। এই মতাদর্শের দিকে ডাকতে গিয়ে কার্ল মার্ক্স বলল, বিশ্ব মানবতা হচ্ছে পেট সর্বস্ব জীব, ক্ষুধার সমস্যার সমাধান করে দিলে মানুষ শান্তি পাবে। আলফ্রেড বলল, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, এই সমস্যার সমাধান দিলে দুনিয়ার মানুষ শান্তি পাবে। আব্রাহাম লিঙ্কন বলল যে এর মাধ্যমে শান্তি আসবে না, বরং ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ায় শান্তি আসবে। মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায়, যেখানে খ্রিস্টান পাদ্রীরা তারা এক একজন ধর্মগুরু ছিল, আবার বিভিন্ন এলাকা তারা শাসনের নামে শোষণ করত। তারা নারীদেরকে শয়তানের দালাল বলল, কারণ তারা তাদের ভাষায় হাওয়া আলাইহিস সালাম, ঈব বলে তারা, যে গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে আমাদের বের হতে হয়েছে, না হলে আমরা জান্নাতে থাকতাম। এবং তারা জ্ঞান বিজ্ঞান চর্চায় বাধা দিল। গ্যালিলিওর মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে তারা বিষ প্রয়োগ করে হত্যা করল। তারা ধর্মকে এবং রাজনীতিকে জীবন থেকে আলাদা করেছে। তাদের কথায় ধর্ম থাকবে ব্যক্তি জীবনে, এটা পরবর্তীতে হয়েছে, কারণ ধর্ম দিয়ে যখন শোষণ হয় তখন ওই সময় জ্ঞান বিজ্ঞান মনস্ক মানুষদের সাথে তাদের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে গুরুরা পরাজিত হয়। আচ্ছা, এই সাউন্ডটা একটু দিয়ে দেন, একটু আমি দূরে বলবো, কিন্তু এই সাউন্ডটা দিয়ে দেন, এই সাউন্ডটা একটু লাগাই দেন। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সাউন্ড পাবেন। এই যে সাউন্ড দিয়ে দিস, বসেন, ঠিক আছে। এই সময় আর একটা মতবাদের আবিষ্কার হয়। সেই মতবাদের প্রবক্তা ছিলেন জর্জ জ্যাকব হোলিওক। সেই মতবাদের নাম হচ্ছে সেকুলারিজম। বলছে যে এটার মাধ্যমে শান্তি আসবে। আবার কেউ বলছে, ডারউইন বলছে যে মানুষ তো মানুষই না, নাউজুবিল্লাহ, মানুষ তৈরি হয়েছে বিবর্তনবাদের মাধ্যমে। এই যে এক একজন বিজ্ঞানী, দার্শনিক, রাজনীতিবিদ এক একটা থিওরি দিয়েছে, তাদের চিন্তা প্রসূত, মন মস্তিষ্ক জ্ঞান প্রসূত কথা তারা দুনিয়াবাসীকে শোনায়েছে। তাদের কাছে কোনো ওহির মেসেজ ছিল না। নিজের জ্ঞানে
যতটুকু আসছে ততটুকু তারা চিন্তা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কোরআন শরীফের ভিতরে সুস্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের বাইরের চোখ নষ্ট হয় নাই, তাদের বাহিরের চোখ কি হয় নাই? নষ্ট হয় নাই, অন্তরের চোখ তাদের নষ্ট হয়ে গেছে। তারা মানুষকে দেখেছে পেট সর্বস্ব, মানুষকে তারা চিন্তা করেছে সেট সর্বস্ব, মানুষকে তারা চিন্তা করছে বান্দরের বংশধর, নাউজুবিল্লাহ। মানুষকে এক একজন এক এক রকম চিন্তা করার কারণে পৃথিবীর মানুষের সামনে এক একটা থিওরি মানুষের শান্তি এবং মঙ্গল কল্যাণের জন্য তারা পেশ করেছে। ফলে ঘটনা কি হয়েছে শোনেন, ফর দ্য এক্সাম্পল, যে যেই জিনিসটা নিয়ে চিন্তা করছে ওইটা দিয়ে তার ব্রেনটা চাপা পড়ছে। অনেক সময় দেখবেন টেনশনে বেশি চিন্তায় যখন আমরা পড়ি তখন মোবাইল পকেটে নিয়ে আমরা মোবাইল খুঁজতে থাকি, হয় না এমন? যে যেটা চিন্তা করে সেটা দিয়ে তার ব্রেন চাপা পড়ছে। ব্রেন চাপা পড়লে যা হয়, চিংড়ি মাছের কাছ থেকে সেটা শিখতে হয়। চিংড়ি মাছ পানির মধ্যে বা ডাঙ্গার মধ্যে দেখবেন, চিংড়ি মাছ ধরে দেখেন তার পায়খানার থলি থাকে ব্রেইনের উপরে। ফলে পানির মধ্যে বা ডাঙ্গার মধ্যে চিংড়ি মাছ সামনের দিকে যা দৌড়াইতে পারে, পিছনের দিকে ছোটে তার চাইতে অনেক গুণ বেশি। দেখছেন আপনারা? সামনে আগাইতে পারে না, দৌড়াই সামনে, যায় কোন দিকে? পিছনে। অনুরূপ ভাবে কার্ল মার্কস বলেন, মাও সেতুং বলেন, রুশো বলেন, ম্যাকিয়াভেলি বলেন, আব্রাহাম লিঙ্কন বলেন, জন মন্টেস্কু বলেন, বিশ্বের নাম করা যত বিজ্ঞানী আর দার্শনিক যাদের মতবাদ দিয়ে পৃথিবীর সমস্ত সংবিধানগুলো লেখা হয়েছে, পৃথিবীতে মানব রচিত আইন যাদের থিওরি দিয়ে তৈরি হয়েছে, ব্রিটিশ ল বলেন, রোমান্স ল বলেন, পার্সিয়ান ল বলেন, যত আইন তৈরি হয়েছে তাদের নিজস্ব চিন্তা অনুযায়ী তাদের ব্রেন চাপা পড়ার কারণে ওই চাপা পড়া ব্রেনের থিওরি দিয়া সংবিধানগুলো লেখা হয়েছে। ফলে এ সমস্ত থিওরিগুলো, মানব রচিত সমস্ত মতবাদগুলো বিশ্ব মানবতাকে সামনের দিকে, প্রগতির দিকে, উন্নতির দিকে, অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তে চিংড়ি মাছের মতো তা বিশ্ব মানবতাকে পিছনের দিকে নিয়ে গিয়েছে। তাদের এ সমস্ত মতবাদগুলো বিশ্ব মানবতার জন্য অগ্রগতি, প্রগতি, উন্নতির কারণ না হয়ে বিশ্ব মানবতার জন্য এ সমস্ত মতবাদগুলো, মানব রচিত সমস্ত মতবাদগুলো বিশ্ব মানবতার জন্য দুর্গতির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলে? এই জন্যই তো ধর্ষণের সেঞ্চুরি সেলিব্রেট হয় বাংলাদেশের ইউনিভার্সিটিতে, বিচার হয় না। শহীদ শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়, বিচার হয় না। ওপেনে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি ওপেনে চলছে সমাজে। খাদ্যে ভেজাল চলছে, ওজনে কম দেওয়া চলছে, জুলুম শোষণের নিপীড়ন চলছে সর্বত্র, কিন্তু সমাধান হচ্ছে না। কারণ সমাধানের যেই ঠিকানা সেই কোরআনের ছায়াতলে তারা আসতে পারে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে সতর্ক করেছেন, বান্দারে তোমাদের কি হলো? তোমরা কি এই অপেক্ষায় আসো ফেরেশতা এসে তোমাদেরকে কোরআনের দাওয়াত দিবে, অথবা আমি আল্লাহ নিজে আসব, অথবা কিয়ামতের যে সুস্পষ্ট নিদর্শন আসবে? তখন তো বান্দারে আমার দয়ার সৃষ্টি, আমার মায়ার সৃষ্টি, মহব্বতের সৃষ্টি ও আমার মানব জাতি তখন তো ঈমান ঠিকই আনবে, অথবা ফাসিক মুসলিম তখন তো মুত্তাকি হওয়ার ঠিকই চেষ্টা করবে। ওই সময়ের আমল আর ঈমান কোনো কাজে কিন্তু আসবে না। অতএব হে রাসূল, বিশ্ব মানবতাকে আপনি জানায় দেন, তোমরাও সেই দিনের অপেক্ষায় থাকো। আমাদের কাজ সতর্ক করা। আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আপনাকে উপদেশক করে পাঠাইছি, আপনি উপদেশ দিবেন, আপনার কাজ শুধু দাওয়াত পেশ করা। কে ঈমান আনবে, কে ঈমান আনবে না, আপনি যাকে মহব্বত করবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। অতএব আপনার দায়িত্ব আপনি পালন করেন। যে ঈমান আনবে, কে আনবে না, সেটার ফয়সালা, বিচার আমি আল্লাহ নিজে করব। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বিশ্ব মানবতার জন্য
যে খয়রুম মিন আলফি শাহর আল্লাহ বলছেন, খামাখা তো বলেন নাই। অর্থাৎ বিশ্ব মানবতার জন্য সৃষ্টির সূচনা লগ্ন থেকে যত রকম তন্ত্র মন্ত্র মানব রচিত যত থিওরি আর মতবাদ রচিত হয়েছে, কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে তার থেকে অনেক 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 হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন অগণিত আনকাউন্টেবল এত বেশি কল্যাণ অর্জিত হয়েছে যার কোনো সীমা নাই। অতএব এই কোরআন পেয়ে কোরআনকে তোমরা ধারণ করো, কোরআন সুন্নাহর হেদায়েত অনুযায়ী জীবন গঠন করো, কোরআন সুন্নাহ অনুযায়ী তোমরা আদর্শ সাজাও, সমাজকে সাজাও, ব্যক্তিকে সাজাও। এরপরে দেখেন, এজন্য কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ যে আদর্শ সম্মিলিতভাবে আমাদেরকে দিয়েছে, সে আদর্শের নাম কি? ইসলাম। সে আদর্শের নাম কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, এবং যেই ব্যক্তি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো মতাদর্শ বা জীবন বিধান নিজের আদর্শ হিসেবে তালাশ করে, নিজের আদর্শ হিসেবে গ্রহণ করে, আল্লাহ পাক বলেন তার সে আদর্শ কোনোভাবেই অমাইয়াবতাগি গৈরল ইসলামে দিনান ফালাই ইউকবালা মিনহু, এই যেটার উপরে সে আমল করবে ইসলাম ছেড়ে, সেই আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। এই ঘোষণা কার? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতেও সে হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। মানে ইসলাম ছাড়া অন্য কিছু ধরলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক আবার সতর্ক করছেন, ইসলাম দিয়ে আল্লাহ হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। O you who have believed, enter into Islam completely and don't follow the footsteps of devil. Indeed, history was clear and mine. ও আমার বিশ্বাসী বান্দাবান্দিরা, তোমরা যারা ঈমান এনেছো, কালেমার দীপ্ত ঘোষণা যারা মুখন আপন কণ্ঠে দিয়েছো, তোমরা শুনে রাখো, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। যদি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ইসলামকে যদি কমপ্লিট আদর্শ হিসেবে ধারণ না করো, فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ, ইসলাম থেকে যদি তোমাদের পদস্খলন ঘটে, ইসলাম যদি ছেড়ে দাও জীবনের কোনো ক্ষেত্রে, কারণ আল্লাহ সূরা বাকারায় বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এই কোরআনের কিছু কথা মানবা, কোনো কোনো ক্ষেত্রের কথা শুনবা, আর কোনো কোনো ক্ষেত্রের কথা ছেড়ে দিবা, এটা গ্রহণও হবে না। দুনিয়ায় দেব তোমাদেরকে তাহলে লাঞ্ছনার জীবন, আর আখিরাতে দেব জাহান্নামের কঠিন শাস্তি। এই সূরা বাকারার 209 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি তোমাদের ইসলাম থেকে ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়্যিনাত, এখানেও আল্লাহ বায়্যিনাত শব্দ বলছেন, যে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে, আল্লাহ জাস্ট ছোট্ট একটা মেসেজ দিয়েছেন, জেনে রাখো আন্নাল্লাহ আজিজুন হাকিম, আমি আল্লাহ যে কোনো সময় তোমাদেরকে পাকড়াও করতে পারি, আমি আজিজ। ইটস আ রেড সিগন্যাল, ভয়াবহ সতর্কবার্তা, সাবধান হয়ে যাও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে কোনো সময় তোমাদেরকে আমি পাকড়াও করতে পারি। আমার প্রিয় ভাইরা, এখানেই শেষ নয়, আল্লাহ পাক আবার নসিহা করছেন বান্দাদেরকে, কারণ আল্লাহ চান না কোনো একটা বান্দাও জাহান্নামে যাক। এজন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন।
আর ইউ সার্চিং এনি আদার আইডিওলজি ইনস্টিড অফ ইসলাম? তোমরা কি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো আদর্শ নিজেদের জন্য তালাশ করতেছো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু তাওয়ান ওয়া কারহা, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রত্যেকটা সৃষ্টি আনুগত্যের মস্তক আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে। চার পায়া বিশিষ্ট প্রাণী গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, বাঘ, সিংহ, ডাইনোসর সবাই রুকুর হালতে আল্লাহর জিকির করছে। পাহাড়েরা বসে বসে আল্লাহর জিকির করে। ব্যাঙগুলো তাশাহুদের কায়দায় আল্লাহর জিকির করে। উভচর প্রাণী, যে সমস্ত প্রাণীগুলো বুকে হেঁটে চলে, সাপগুলো, তারা সেজদার হালতে আল্লাহর জিকির করে। কিন্তু মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করার কারণে একভাবে রব্বুল আলামিন জিকিরের ব্যবস্থা করেন নাই, বরং মাত্র 3-4 মিনিট সময় খরচ করে বান্দা 2 রাকাত নামাজ পড়বে। এর মধ্যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের জিকির করবে, বসে বসে রবের জিকির করবে, সেজদার হালতে আল্লাহর জিকির করবে, রুকুর হালতে আল্লাহর জিকির করবে, তাশাহুদের কায়দায় রবের জিকির করবে। সমগ্র ক্রিয়েশন, সমস্ত সৃষ্টিকুল যতভাবে, যত কায়দায়, নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে যতভাবে রবকে ডাকে, সমস্তভাবে রব্বুল আলামিনকে ডাকার ব্যবস্থা করে আরবি লিটারেচারে লেখা হয়েছে, লাউলাম তাকুন হিয়া রাসুল ইবাদা, দিস ইজ দ্য বেস্ট ওরশিপ ফর আল্লাহ। নামাজ হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ যেন সমস্ত সৃষ্টিকুল সবভাবে ইবাদত করে যতটা না ফায়দা পাবে, কারণ ওদের তো জান্নাতও নাই, জাহান্নামও নাই। আপনার আমার যদি একটা সেজদা কবুল হয়ে যায়, এই সেজদাটাই সবচাইতে বড় নিয়ামত, জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যত সৃষ্টিকুল, যত ভাই ভাই জিকির করে, সমস্ত সৃষ্টিকুল কিয়ামত পর্যন্ত সবভাবে জিকির করে যতটা না ফায়দা পাবে, তুমি 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তার থেকে বেশি ফায়দা তুমি বান্দা, আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতাদর্শ, যা সমগ্র পৃথিবীর সমস্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিচালনার যত রকম নীতি আছে, তার সমস্ত নীতি তন্ত্রমন্ত্রের আমূল পরিবর্তন ঘটিয়ে নিজস্ব আদর্শ দিয়ে গোটা পৃথিবীর বিশ্ব ব্যবস্থা, পৃথিবীর ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল পলিসি, হোম মিনিস্ট্রি পলিসি, কালচার, সিভিলাইজেশন, ইকোনমি, ইন্স্যুরেন্স সিস্টেম, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, পলিটিক্যাল লাইফ, ইকোনমিক লাইফ, কালচারাল লাইফ, ইন্টারন্যাশনাল লাইফ, জীবনের প্রত্যেকটা পরতে পরতে, মুরগির খোপ পরিচালনা থেকে শুরু করে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘ পরিচালনা পর্যন্ত, হাত পায়ের নখ কাটা থেকে শুরু করে পার্লামেন্ট পরিচালনা পর্যন্ত সমস্ত জায়গার মূলনীতি যেই কিতাবে ধারণ করেছে, সমস্ত নীতির মূলনীতি ওই কিতাবের নাম হচ্ছে কোরআন। আর ওই যেই আদর্শটা বিশ্ব মানবতাকে শিক্ষা দিয়েছে, সেই আদর্শের নামই হচ্ছে ইসলাম। সেই আদর্শের নাম কি? ইসলাম। এজন্য পৃথিবীর সমস্ত সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করে দিয়ে ইসলাম নিজস্ব আদর্শ দিয়ে পৃথিবীর সমগ্র সমাজ ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে চায়। আপনারা যদি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগের ইতিহাস একটা রকম, পৃথিবীর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত দেশের সমস্ত ইতিহাস রাসূলুল্লাহ আসার পরে আর এক রকম। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক কবিতায় কাজী নজরুল ইসলাম লিখেছেন, শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে জগতের, একটা আঙ্গুলের ইশারায় যেই অর্ধজাহান শাসন করেছে সেই ওমরের উত্তরসূরি তোমরা মুসলমান। আমি ছাত্র এবং যুবকদেরকে বলবো, তোমরা কিসের নাটক, সিনেমা, ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত? তোমাদের ধ্বনিতে শিরায় উপশিরা রক্ত ধ্বনিত প্রতিধ্বনিত হয়, শিরায় উপশিরায় রক্ত ফোঁটা প্রবাহিত হয়। যেই রক্ত, সেই রক্ত কোনো নাস্তিকের রক্ত নয়, সেই রক্ত কোনো মুরতাদের রক্ত নয়, সেই রক্ত চার্লি চ্যাপলিনের রক্ত নয়, সেই রক্ত হচ্ছে খালিদ বিন ওলীদের রক্ত, সেই রক্ত হচ্ছে ইমাম হুসাইন বিন আলীর রক্ত, সেই রক্ত হচ্ছে হযরত ওমরের রক্ত, সেই রক্ত হচ্ছে মুহাম্মদ ইবনে কাসেমের রক্ত, যিনি 1911 খ্রিস্টাব্দে মাত্র 17 বছরে ভারতের সিন্ধু প্রদেশে কালেমার পতাকা পথ পথ করে উড়িয়েছিলেন। তোমার শরীরে যেই ধ্বনিতে শিরায় উপশিরায় যেই রক্ত প্রবাহিত হয়, সেই রক্ত তারেক বিন জিয়াদের রক্ত, যিনি পাল তোলা জাহাজে নৌকায় করে
ভূমধ্য সাগরের মধ্য দিয়ে জিব্রাল্টার প্রণালীতে গিয়ে জাবালুত তারেক মূল নাম, খ্রিস্টানরা পরিবর্তন করে জিব্রাল্টার রেখেছে। সেখানে গিয়ে তিনি আরবি সাহিত্যে বক্তব্য করেছিলেন আরবিতে, আইয়ুহাল ইখওয়ান আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাইনাল মাফার। সমস্ত নৌকাগুলোকে জ্বালিয়ে দিয়েছি, সামনে আছে বিশাল সৈন্যবাহিনী, যুদ্ধ করে হয় ইসলাম কায়েম করবা, পিছনে পালানোর জায়গা নাই, পিছনে আছে নদী। তোমার শরীরে যেই রক্ত প্রবাহিত হয় সেই শরীরে রক্ত আছে সাদ বিন আবি ওয়াক্কাসের রক্ত, যিনি 60,000 সৈন্য নিয়ে টাইগ্রিস নদীকে উপেক্ষা করে আফ্রিকার ভূখণ্ডে প্রথম কালেমার পতাকা উড়াইছিলেন। তোমার শরীরের রক্ত মুসা বিন নুসাইরের রক্ত, যিনি সমগ্র আরব ভূখণ্ডে কালেমার পতাকা যার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল, ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। তোমার শরীরের রক্ত, তোমার শরীরের চেতনা, তোমার অনুভূতি, তোমার ইমান, তোমার শিক্ষা, তোমার সংস্কৃতি তাহাজিব তামাদ্দুন হতে হবে সেই পূর্ব শরীরের আদর্শে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? নিজের সন্তানকে, নাতিপুতিদেরকে আজকে থেকে সেই চেতনায় আমরা উজ্জীবিত করব। ইসলাম এমন সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আর মুসলমান হচ্ছে সেই আন্তর্জাতিক বিপ্লবী দল যারা আল্লাহর রং দিয়ে গোটা দুনিয়া রাঙাতে চায়। আর মুসলমানদের সেই চেষ্টা সাধনার জন্য, মুসলমানরা যেই চেষ্টা এবং সাধনা করে ব্যক্তি জীবনে তাসকিয়া নফস হাসিল করার জন্য, ওইটার নাম মুজাহাদা। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা যদি বই লেখে, সেটা হচ্ছে তাদের বই লেখার জেহাদ। যদি বক্তব্য দেয়, সেটা হচ্ছে বক্তব্য দেওয়ার জেহাদ। যদি চূড়ান্ত সশস্ত্র মোকাবেলা আসে, সেটা হচ্ছে ইসলামের জেহাদের চূড়ান্ত রূপ।